গাইস, দেখতেই পাচ্ছ আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি মামের টাইম পাসে। আজকে আমাদের নবদ্বীপে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। দেখে মানে যত তীর্থস্থান ছিল আজকে ওটা আমরা কমপ্লিট করবো। ব্লগটা অনেকদিন ধরে দেওয়া হচ্ছিলো না, এডিট করে ওঠা হচ্ছিলো না বলে একটু বিজি ছিলাম। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এডিট করে কমপ্লিট করে কালকের মধ্যে পোস্ট করব। চলো আমার সাথে যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা এখনও নবদ্বীপ ঘুরে আসুন তারা একটু আজকে আমার সঙ্গে নবদ্বীপ ঘুরে নাও। চলো, এই দেখো এত সুন্দর সুন্দর তীর্থস্থানে এসে মনটা যে এত কি সুন্দর শান্তি হয়ে যায়, না আসলে কিন্তু বুঝতে পারবে না। তাই চলো ভাট না বকে এই সুন্দর সুন্দর দৃশ্যটাগুলোকে দেখো। আর একটা কথা বলি, এইগুলো সব মাটির কিন্তু, হ্যাঁ, এইটা কিন্তু মাটির না, এটা কিন্তু সত্যিকারের জ্যান্ত হনুমান। তো দেখো, ভোলেনাথকে দেখে নিলাম। ভোলেনাথকে দেখে কি সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, দেখো এর পাশেই ঠিক দেখো কতজন কত রকমের মানসিক দেখো করে গেছে। আশা করি সকলের সকল মানসিকতা পূর্ণ হোক, মানসিক ফল। তো যাই হোক, চলো এখানে আমার ঠাকুর দর্শন করবো এবার। এইখানে আমাদের মোটামুটি মানে কৃষ্ণ ঠাকুরের অনেক কিছু পাবে। তো আমরা দেখিয়ে টেকে নিয়ে এবার বেরিয়ে পড়েছি। আমরা এবার যাবো হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান। দেখো চৈতন্যদেবের জন্মস্থান এখানে 15 টাকা করে টিকিট নিয়েছিল এক একজনের পার পিছু। তো চলো এবার দেখে টিকিট কেটে ঢুকে পড়েছি। আর সবচেয়ে মজার বিষয় জানো, আমি নবদ্বীপ মায়াপুর দুটোই তো ঘুরেছি আর এত ভিডিও করেছি যে আমার ক্যামেরার ফোন মেমোরি ফুল হয়ে গেছিলো। তো তারপরে লাস্ট অবশেষে আমি কী করবো, যত অ্যাপ্লিকেশন ছিল সব আনস্টল করে ভিডিও ফুটেজগুলো আমি আবার রিস্টোর নতুনভাবে কন্টিনিউ করেছি আবার। নাহলে ব্লগটা তো ইনকমপ্লিট থেকে যেত। তো কমপ্লিট তো করতে হতো না। ব্লগ যখন শুরু করেছি এত সুন্দর একটা জায়গায়, এখানে এসলে যেন জীবন মানে মন প্রাণ কত শান্তি অনুভব করা যায়। এরপরে খাওয়ার চিটকুট দিয়ে দিয়েছে, যদি কেউ খেতে চাও তো ওই যে আমার দেখো আমি বোর্ডের ক্লিপটা আছে, ওই বোর্ডে চেক করতে পারো। তো দেখো এখানে গোপী আর রাধা কৃষ্ণ রং খেলছে, গোপীরাও আশেপাশে আছে, দেখতে পাবে। আর এই যে এত সুন্দর দৃশ্যটা, তোমরা যদি কেউ দোল পূর্ণিমার সময় এসে দেখো খুব মজা পাবে। তা আমরা নর্মাল টাইমে গেছিলাম, তখন শীত ছিল। তো শীতকালে তখন রেখে এসেছি ঠিকই, কিন্তু হাজার হোক শীতকাল হোক কি গরমকাল হোক, দুপুর 11:30টার পর থেকে যখন 12টার রোদ্দুরটা ফোটে তখন খুব গায়ে জ্বালা জ্বালা ভাব করে। তো যাই হোক, দেখো চৈতন্যদেব কি সুন্দর হাত তুলে রেখেছে, গোপীরা বসে আছে যে আমাদের শ্রীকৃষ্ণের কাছে বাঁশরি শোনার জন্য। এটা ঘোড়ার গাড়িতে বসে আছে, দেখো আমাদের সুভদ্রা। এবার হচ্ছে যে আমরা সব কিছু দেখবো আর ব্রহ্মাজিকে দেখবো না, তা কখনো হতে পারে বলো? তো ব্রহ্মাজিকে দেখে নিয়ে আমরা আশেপাশের দৃশ্যগুলো আবার দেখতে শুরু করে দিয়েছিলাম।
চৈতন্যদেবের জন্মস্থানে ঘুরলাম, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। এগুলো সত্যি খুব ভালো লাগার জিনিস। আমি তো দেখতে দেখতে আমি ওইখানে ফিল করছিলাম যে ঠিক এই জিনিসগুলোই কি আজ থেকে প্রায় 17 বছর আগে ছিল, যা দেখে আমরা এখন বড় হচ্ছি। মানে আমাদের চারপাশটাও, মানে আমাদের চারপাশটা না হলেও বৃন্দাবনের চারপাশটা এরকম দেখতে সুন্দর, দেখে খুব সত্যি খুব ভালো লাগছে। তো চলো বাটনা বকে এবারে আমরা যাবো হচ্ছে পোড়ামাতা মন্দিরে। তো চলো এবার পোড়ামাতা মন্দিরে আমরা চলে এসেছি। এবার ঢুকতেই দেখো এইরকম একটা স্টলগুলো পড়বে, স্টলের পাশ থেকেই ঢুকেছি। ঢুকেই আমরা আগে নিয়ে নেবো ফুলের মালা, যা যা নেওয়ার নিয়ে এবার দেখো পোড়ামাতা মন্দিরের কাছে আমরা এসে এবার ভেতরে প্রবেশ করব। মোটামুটি ভিড় ছিল, তো যাই হোক ওই জন্য ভালো করে ক্যামেরা করা হয়নি। তো আমরা এবার পোড়ামাতার মন্দিরে প্রবেশ করে নিলাম, দিয়ে 2 হাত জোর করে যা যা মানসিকতা চাওয়ার চেয়ে টেয়ে নিয়ে এবার আমরা একটুখানি পরিক্রমা করব এই গাছের গুঁড়িটা। তো চলো আমরা তো পরিক্রমা করছি। এবার আজ বলে না, এখানে সবাই মানে যতজনের মুখে শুনেছি, আমি যখন শুনেছি যে আমি যেখানে আসবো, এখানে সবার মুখে এক কথা, পোড়ামাতা মন্দির যাবি, পোড়ামাতার মন্দির যাবি। তাই ফাইনালি নাম না জানলেও, লোকেশান না জানলেও পোড়ামাতার মন্দিরে যে আসতে পেরেছি এটাই বিশাল। তো চলো আমরা আমাদের মতো আশীর্বাদ নিয়ে নিলাম। এবার একটুখানি পরিক্রমা আমাদের প্রায় হয়ে গেল। একটু 2-1টা ছবি তুলবো, ছবি তুলেও নিলাম। ছবি তুলবো কি, এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি ভিডিও করতে করতে। তো চলো পোড়ামাতার মন্দির দর্শন তো আমরা করেই ফেললাম। এবার এখানে হচ্ছে যে পোড়ামাতার মন্দিরে পুজোর পর যে ইয়েটা দেয়, ভোগ নিবেদন করা হয় পাটাগুড়ির, সেই জিনিসটা এখানে হয়। তো ঠিক পাশেই একটা মন্দির ছিল মা ভবতারিণী, সেই ভবতারিণী আমরা ঠাকুর দর্শন করলাম। ঠাকুর দর্শন করে তো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো গাইস বলো এবার তোমরাই যে আমার সাথে মন্দির পরিদর্শন করে কেমন লাগলো, পুজো দিয়ে কেমন লাগলো, পুজো দিয়ে কেমন লাগলো? টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।